সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ আজ সকাল 10টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে এই সমাবেশ। দুপুর 2টায় শুরু হবে মহাসমাবেশের মূল পর্ব। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নেমেছে জনতার। সমাবেশে সভাপতিত্ব করবেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সারা দেশ থেকে কয়েক হাজার বাসে নেতাকর্মী ও সম্মেলনে যোগ দেবেন বলে জানান আয়োজকরা। সেই সঙ্গে লঞ্চ ও ট্রেনেও কয়েক লাখ জনতার জমায়েত হবে, যেখানে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। মহাসমাবেশে আগামী রাজনীতির নতুন বার্তা আসবে বলেও জানান দলটির নেতারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের আরো খবর জানাতে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, আপনি আমাদের জানাবেন সমাবেশে নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন বক্তারা? স্নেহা, এই মুহূর্তে আমি আছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবং সকাল থেকে কিন্তু আমি এখানে অবস্থান করছি। এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা এবং তাদের সমর্থকরা পুরো বাংলাদেশ থেকেই কিন্তু তারা এখানে একে একে আসতে শুরু করেছেন এবং এখানে এসে কিন্তু তারা জমায়েত হচ্ছেন। তো আমি যদি একটু দেখাই আপনাকে, আমার ঠিক পেছন থেকে শুরু করে আপনারা দেখতে পাবেন যে পুরো সোহরাওয়ার্দী উদ্যানেই কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে তাদের সমর্থকদের দ্বারা, এবং তারা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এখানে এসেছেন এবং তাদের আজকের এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে তিনটি দাবি। প্রাথমিকভাবে তারা তিনটি দাবিকে সামনে রেখে কিন্তু তারা আজকের এই আয়োজন করেছেন এবং তাদের যে প্রথম যে দাবিটি সেটি হচ্ছে রাষ্ট্র সংস্কার করতে হবে, এবং দ্বিতীয় সেটি হচ্ছে বিগত সরকারের আমলে এখন পর্যন্ত যে পরিমাণ অন্যায় অবিচার হয়েছে সেই অন্যায় অবিচারের তাদের বিচার করা লাগবে, এবং সেই সঙ্গে পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় তারা, এমনটাই দাবি করছেন। সংখ্যানুপাতিক পদ্ধতির ব্যাপারে আমি যদি আপনাকে একটু বলি, এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে যেটা হয় যে পুরো বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই কিন্তু সংসদে আসন পাবে দলগুলো, রাজনৈতিক দলগুলো, কোনো একক ব্যক্তি নয়। অর্থাৎ পুরো দেশে একটি দল যে পরিমাণ ভোট পাবে সেই ভোটের উপর ভিত্তি করে, অর্থাৎ গরিষ্ঠতার উপর ভিত্তি করেই কিন্তু তারা মূলত সংসদে পাবে। তো এই জন্যই কিন্তু তাদের মূলত আজকের এই দাবি। সেই সঙ্গে তারা আমি আজকে এখানকার যারা সমর্থক রয়েছেন তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারি যে এখন পর্যন্ত কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রাক, ট্রেন এবং লঞ্চে কিন্তু তারা আসছেন, এবং প্রতিটি থানা থেকে কিন্তু 100 থেকে 150টির মতো তারা পিকআপে কিন্তু করে তারা আসছেন, এবং সেই সঙ্গে তারা আরো যেমনটি জানাচ্ছিলেন যে তাদের মূল প্রোগ্রাম কিন্তু শুরু হবে 2টা নাগাদ, এবং তাদের আজকের যে অনুষ্ঠানের এই সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির এবং চরমোনাই সৈয়দ মুফতি রেজাউল করিম, এবং সেই সঙ্গে এই দলের যত নেতাকর্মী আছেন এবং যত মুরব্বীরা আছেন তারাও কিন্তু এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি। আমি যদি একটু কথা বলি, এখানে একজন সমর্থক আছেন, আমি তার সাথে একটু কথা বলে জানতে চাইবো যে আপনি আমাকে একটু বলবেন যে আজকের আপনাদের এখানে সমাবেত হওয়ার উদ্দেশ্য কি এবং এর মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা এখানে সমাবেশের বার্তা দিতে চাই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে আমরা নির্বাচন চাই। এজন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আপনারা পুরো বাংলাদেশ থেকে কত হাজার বা কত লক্ষ নেতাকর্মীরা আসবেন বলে আপনি জানেন? আমরা সারা বাংলাদেশ থেকে আনুমানিক 10 লক্ষের মতো, এর চেয়ে বেশি লোক আশা করছি আমরা। আপনি কই থেকে আসছেন? লালমনিরহাট জেলা, আদিতমারি উপজেলা, কমলাবাড়ি ইউনিয়ন। সরকারের প্রতি আপনাদের কি বার্তা থাকবে এই সমাবেশের মাধ্যমে? এই সমাবেশের মাধ্যমে সরকারের প্রতি আমাদের বার্তা থাকবে গণহত্যার বিচার এবং সুষ্ঠু নিরপেক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচন যেন দেয়, তাহলে আমাদের দেশ ভালো চলবে আশা করি। ধন্যবাদ আপনাকে। তো যেমনটি বলছিলেন এখানকার সমর্থকরাও যে তারা কিন্তু সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য কিন্তু তাদের মূলত আজকের এই মহাসমাবেশের আয়োজন। তো এই ছিল আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বশেষ। স্নেহা। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।